চম্পা টাইম হয়ে গেছে? হ্যাঁ মহারাজ জি, হয়ে গেছে। প্রণাম, আমি রুনা। আচ্ছা আচ্ছা। ॐ पार्थाय प्रतिबोधिताम् भगवतां नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम् वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम् मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। এই তৃতীয় অধ্যায় অর্জুনের দুটো কনফিউশন দিয়ে শুরু হয়েছিল। প্রথম আর দুটো দ্বিতীয় শ্লোক হচ্ছে অর্জুনের কনফিউশন। 3, 4, 5, 6, 7 তাতে বলা হলো যে যদিও নৈষ্কর্ম সিদ্ধি বা ভগবান লাভ বা ব্রহ্মজ্ঞান লাভ তোমার জীবনের উদ্দেশ্য, কিন্তু ওটা আসবে কর্ম করেই। আর কর্ম না করে যদি তুমি করতে যাও তার কি ডেঞ্জার তাও উনি বলে দিলেন। আর বললেন এরম করে হয় না, না কর্মণা আরম্ভাৎ নৈষ্কর্ম্যম পুরুষোর্সুতে, এরম করে উনি 3টে কারণ দেখালেন আর দেখিয়ে বললেন কর্ম ত্যাগ করে নৈষ্কর্ম সিদ্ধি পাওয়া যায় না। এই 8 নম্বর শ্লোক থেকে এখানে এই 7 নম্বর শ্লোক অব্দি উনি বললেন ইম্পর্টেন্স অফ কর্ম। লাস্ট এই যে এইটা ছিল নিয়তম কর্মত্ব নিয়তম কুরু কর্মত্বম কর্ম জ্যায়ো হ্যকর্মণঃ শরীর যাত্রা পিছতে না প্রসিদ্ধেদ কর্মণা। বলছে এই জন্য তোমার কাজ হচ্ছে কন্টিনিউয়াসলি কর্ম করে যাওয়া। যেই কর্ম করো, সেটা পরে আসছে, কি কর্ম করো, কর্ম ছাড়া থেকো না। মাও বলছেন কর্ম ছাড়া থাকতে নেই, কর্ম করলে শরীর মন ভালো থাকে। এখানেও বলছেন যে তুমি যদি কর্ম না করো তাহলে তোমার শরীর যাত্রাই চলবে না। তুমি খাবেটা কি? তোমাকে এই জন্য কর্ম করতেই হবে। সেই স্বামীর একটা কবিতা আছে না, বলো সুখ কৃপা পাত্র হয়ে কিবা ফল, দাও দাও ফিরে নাই চাও আছে যত হৃদয়ে সম্বল। ভিখিরি জীবন ওই ভিক্ষা করেই যাবে। বহু বা এরকম দেখাও গেছে যে ভিখিরি প্রচুর টাকা আয় করে কিন্তু তারা ওই টাকাকে ভোগ করতে পারে না, তারা ওই ভিখিরিই থেকে যায়। এই জন্যে কর্ম করব না, ভিক্ষে করে খাবো, চেয়ে খাবো, চিনতে খাবো, ওরম পাবে না। শুদ্ধ শুধু কাজ করো। আর বলছে যে তুমি যদি কাজ না করো তাহলে তোমার তো শরীর যাত্রাও হবে না। এই 8 নম্বর থেকে নিয়ে আর 20 নম্বর অব্দি শ্লোক,
7 অব্দি ছিল ইম্পর্টেন্স অফ কর্মা, হ্যাঁ, আর এবার 8 থেকে নিয়ে 20 নম্বর শ্লোক অব্দি বলবে কর্মযোগ। এইবার কর্মযোগ আসছে। এটা হচ্ছে যেমন এই চ্যাপ্টারটারও সেন্ট্রাল থিম, তেমনি এটা পুরো গীতারও সেন্ট্রাল থিম, 8 থেকে নিয়ে 20 নম্বর অব্দি শ্লোক। কারণ নিষ্কাম কর্মযোগ আমরা যদি না করি, চিত্তশুদ্ধি যদি না করি, আমরা জ্ঞান যোগের অধিকারী হব না। আর জ্ঞান যোগের যদি অধিকারী না হই, তাহলে জ্ঞান প্রাপ্তি হবে না। আর জ্ঞান প্রাপ্তি যদি না হয়, তাহলে এই চান্সটাও আমাদের এই জীবনে গেল। এই হচ্ছে, সে আছে না ছান্দোগ্যতে, ইহা চেদ অবেদিত अथ सत्यमस्ति, ইহা চেদ নো অবেদিত মহতি বিনষ্টি। উপনিষদ বলছে এই জীবনেই যদি তোমার ব্রহ্মজ্ঞান লাভ হয়ে গেল, তাহলে তো তুমি এই জীবনে সফল হয়ে গেলে। আর সেটা যদি না হলো, তাহলে বলছে মহান বিনাশ হলো। দেখুন, উপনিষদ বলছে যদি ব্রহ্মজ্ঞান না হয়, ভগবান লাভ যদি না হয়, তাহলে বলছে মহান বিনাশ হয়ে গেল। কারণ আমার কি পরের বারে যে কি জন্ম পাবো, কি শরীর পাবো, কিরকম মা বাবা পাবো, কিছু তো ঠিক নেই। কোথায় জন্ম হবে, ভারতে জন্ম না হলেই তো আমরা এসব জানতেই পারবো না। যদি একটা ভালো ঘরে জন্ম না হয়, তাহলে এসব কিচ্ছু জানতে পারবো না। এই জন্যে এই জন্মে যখন আমরা এই সুযোগটা পেয়েছি, এটাকে কাজে লাগাতে হবে। এই জন্য বলছে যে একদম কর্ম করতে থাকো, আর কর্ম করতে করতেই নিষ্কাম কর্মতা আসবে। নিষ্কাম কর্ম থেকেই এই জ্ঞান যোগ প্রাপ্তির অধিকারিত্ব আসবে, এবং তাতে জ্ঞান লাভ হবে। এখানে অব্দি আমরা করেছিলাম। তারপরে বলছিলেন যজ্ঞার্থাৎ কর্মণো অন্যত্র লোকোয়ম কর্ম বন্ধনা। এটা দারুণ একটা রেভলিউশনারি শ্লোক। যজ্ঞার্থাৎ কর্মণো অন্যত্র লোকোয়ম কর্ম বন্ধনা। যেই কাজটা আমরা যোগ্য স্পিরিটে করছি, সেই কাজ ছাড়া অন্য সব কাজে বন্ধন হবে। এখন প্রথম কথা হচ্ছে যে কর্তব্য কাকে বলে। এখানে গীতায় শাস্ত্রকাররা বলছে যোগ্য মানে হচ্ছে তোমার কর্তব্য, তোমার ডিউটি। ডিউটিতে কি থাকে, আমি ফল পেলাম কি পেলাম না, আমি সবকিছু ছেড়ে দিয়ে তার সে আমিটা নেই, তার সে আমিটা নেই। এই আমিটাই হচ্ছে মাঝে মাঝে মহা গোলমেলে ব্যাপার। আমিটার কিন্তু কোনো অস্তিত্ব নেই, কিন্তু সেই আমিটাই সর্বময় কর্তা হয়ে বসে আছে। আপনি আমিকে খুঁজতে যান, কোথাও খুঁজে পাবেন না। শরীরের মধ্যে ওটাকে আপনি দেখতেই পাবেন না কোনটা আমি। শরীরটাও আপনি আমি বলতে পারেন না, মনটাকেও আপনি আমি বলতে পারেন না, বুদ্ধিটাকেও আমি বলতে পারেন না। আমিটা কে? সেই আমিটাই সর্বময় কর্তা হয়ে বসে আছে, আর সেই আমাকে নাচাচ্ছে।
তো বলছে যে কর্তব্য কর্ম করে, তার মানে কি তার আমিটা নেই কেন? সে তো কোনো ফল নিয়ে করছে না। আর আমি যদি যজ্ঞের মতন অ্যাটিটিউড নিয়ে কর্ম না করি, তাহলে ওটাই আমার বন্ধন হবে। তারপর লাইনে বলছেন তদর্থম কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচর। একদম সমস্ত সঙ্গ থেকে মুক্ত হয়ে, আনঅ্যাটাচড হয়ে তুমি কর্ম করো। এটা একটা মানে ক্রাক্স এই কর্মযোগের। হ্যাঁ, এই যে যজ্ঞার্থাৎ কর্মণো অন্যত্র লোকোয়ম কর্ম বন্ধনা তদর্থম কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচর। এটা একটা দারুণ স্টেটমেন্ট গীতার, যে যে কর্মটাই তুমি কর্তব্য বুদ্ধি দিয়ে করছো সেটা তোমাকে ফ্রিডমের দিকে নিয়ে যাচ্ছে। কারণ তোমাকে তো কিছু বাঁধছে না, তোমাকে নেম এন্ড ফেম বাঁধছে না, পজিশন বাঁধছে না, কিছুই বাঁধছে না। তোমাকে সেটা মুক্ত করার দিকে নিয়ে যাচ্ছে। আর যখনই তুমি বিক্রি হয়ে যাচ্ছ, যখনই তুমি ছোট হয়ে যাচ্ছ, যখনই ওটার রেজাল্ট আশা করছো, তুমি ছোট হয়ে গেলে। অতএব যেই ছোট হয়ে গেলে সেই ব্যাস, কি বলে, বেঁধে গেলে। তাই বলছে তদর্থম কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচার। এইবার আসছে সহয়জ্ঞা প্রজা সৃष्ट्वा পুরো প্রজাপতি অনেন প্রসবিস্বধ্বম এষ ওতিষ্ঠ কামধুক। বলছেন এবার যজ্ঞের ইম্পর্টেন্স বলছেন। বলছেন এই যে সৃষ্টি রচনা হয়েছে না, এটাও যজ্ঞের দ্বারাই হয়েছে। হলো কি করে? মানে নারায়ণ, নারায়ণের যে প্রথম সৃষ্টি হিরণ্যগর্ভ যেটাকে বলে, সেটা হচ্ছেন, তাকে আমরা বলি ব্রহ্মা। ব্রহ্মা হচ্ছেন প্রথম সৃষ্ট জীব। উনি একটা জীব, কিন্তু জ্ঞানে পুণ্যে কর্মে এত উচ্চ হয়ে গেছেন যে তিনি ব্রহ্মার উপাধি পেয়েছেন। যারা ভাগবত পড়েছেন তারা এটা ভালো করে বোঝেন। ভাগবতে এই ব্রহ্মাকে নিয়েই সব কাজ। এই ব্রহ্মাকেই প্রথম সৃষ্টি করবে। ব্রহ্মা যখন সৃষ্টি হলেন তখন তো সৃষ্টি নেই। দেখছেন চতুর্দিকে অন্ধকার, উনি কোন দিকে কিচ্ছু দেখতে পাচ্ছেন না, কোন দিকে কিচ্ছু দেখতে পাচ্ছেন না। তারপরে ভাবছেন এটা কোথায় এলাম, কি জন্য এলাম, আমি সত্যি আছি কি নেই? কারণ নিজের এক্সিস্টেন্সও তো বুঝতে পারছে না, হাত পা তো দেখতে পাচ্ছে না। তখন আকাশবাণী হলো তপা তপা তপা, তপ করো তপ করো তপ করো। শুনেই ব্রহ্মা একটা দীর্ঘ তপস্যা করেছেন, বহু বছর, হাজার 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 বছর ধরে তপস্যা করেছেন। তপস্যা করার পর তারপরে ভগবানের দর্শন পেয়েছেন। আর ভগবান বলছেন যে তোমাকে সৃষ্টি করতে হবে। বলে আমি সৃষ্টি তো করব, আপনার আদেশের মতন সৃষ্টি তো আমি করব, কিন্তু আপনি এই আমাকে আশীর্বাদ করুন যে আমি সৃষ্টিও করব, কিন্তু আমি যেন এইটা আমার মনে কখনো না হয় যে আমি সৃষ্টি করেছি। এইটা যেন আমার কখনো মনের মধ্যে না আসে। আমি যেন এই সৃষ্টির সঙ্গে জড়িয়ে না পড়ি। আমি একদম আলাদা থেকে। আরো প্রশ্ন করেছিলেন, তবে এই একটা উনি আশীর্বাদ চেয়েছিলেন যে আমি যেন কর্ম করেও কর্মের সঙ্গে আমার কোনো রকম সংসর্গ না হয় কর্মফলের সঙ্গে। এইখানেও এইটাই বলছেন। দেখো, যখন অনেক আগে ব্রহ্মার সৃষ্টি করেছিলেন তখনও উনি এই
কর্তব্য বুদ্ধিতেই করেছিলেন। তিনার কোনো রকম অ্যাটাচমেন্ট ছিল না। তুমিও যে কর্ম করবে, তোমাকেও সেই রকম কর্তব্য বুদ্ধিতেই কর্ম করতে হবে। কারণ বললেন, কেন বললেন এইটা? অর্জুন তো কর্ম করতে চায় না। অর্জুনকে স্টিপুলেটেড যে কর্মটা আছে যুদ্ধ করা এই সময়, সেইটা না করে সে পালিয়ে যেতে চায়। বলছে সৃষ্টির প্রাক্কাল থেকে, সৃষ্টির প্রথম থেকেই এই নিয়মেই চলে আসছে, স্যাক্রিফাইস, ত্যাগ করো। বলছে না, না প্রজায়া না ধনে না ত্যাগে নেই অমৃতত্ব মানসু। সন্তান উৎপত্তি করেও নয়, পয়সা রোজগার করেও নয়, একমাত্র ত্যাগেই মানুষ প্রপার শান্তি পায়, পুরো শান্তি পায়। কেন এই কথা বলছেন? কর্মযোগকে যখন উনি ইন্ট্রোডিউস করছেন, তখন এই কথা কেন বলছেন? এটা এই জন্য বলছেন, কর্মযোগ হচ্ছে দুটো শব্দ, দুটো শব্দ মিলে হচ্ছে কর্ম আর যোগ। এই দুটো শব্দ মিলে হচ্ছে কর্মযোগ। কর্ম হচ্ছে প্রপার অ্যাকশন, আর যোগ হচ্ছে প্রপার অ্যাটিটিউড। দুটোই মনে রাখতে হবে। কিন্তু কর্মযোগের মধ্যে দুটোই কথা আছে, প্রপার অ্যাকশন আর প্রপার অ্যাটিটিউড। কোন কাজটাকে প্রপার অ্যাকশন বলবে সেইটা বলবেন, সেইটা 17 অধ্যায়ও খুব ডিটেলে আছে, আবার 18 অধ্যায়ও খুব ডিটেলে আসবে প্রপার অ্যাকশন কাকে বলে। তাও আমি এখানটা একটু বলে দিই। প্রপার অ্যাকশন মানে হচ্ছে, তখন বলবে 3 রকম ভাবে কর্ম হয়, একটা সাত্বিক কর্ম, একটা রাজসিক কর্ম, একটা তামসিক কর্ম। সাত্বিক কর্ম কাকে বলে? যেখানে বেনিফিশিয়ারি অনেক অনেক বেনিফিশিয়ারি, সেখানে আমিও একটা বেনিফিশিয়ারি হতেও পারি, নাও হতে পারি। আমি নিজেও একটা বেনিফিশিয়ারি হতে পারি কি না পারি সেটা বড় কথা নয়, কিন্তু অনেক বেনিফিশিয়ারি যেখানে যে কর্মটা হবে সেইটাকে বলে সাত্বিক কর্ম। এইটা মানুষকে যত এই সাত্বিক কর্ম করবে, সে তত স্পিরিচুয়াল ফ্রিডমের দিকে চলে যাবে। রাজসিক কর্ম মানে কি? বেনিফিশিয়ারি অল্প, বেশ অল্প, আমার বেনিফিটটাই আমি বেশি করে দেখি, আমার বেনিফিটটা আমি বেশি করে দেখি। অপরে কেউ কিছু পেলো টেলো তো ঠিক আছে, না পেলো তো না পেলো ঠিক আছে। কিন্তু এই রাজসিক কর্মের মধ্যে একটা ব্যাপার আছে, এ কাউকে ক্ষতি করে না, সে শুধু নিজের জন্য খুব জোর চেষ্টা করে যাতে তার, তার মানে কি, সে ম্যাক্সিমাম তার পরিবার, মা বাবা কেউ পোছে না। এরকম লোক আজকের সোসাইটিতে বহু দেখবেন। বহু মা বাবা তো কোর্টে যাচ্ছে যে আমার ছেলে পেলে আমাকে দেখে না, তো কোর্ট থেকে আদেশ হোক যেন আমাদের দেখে। এ তো আপনারা রোজ পেপারে পড়েন, সোশ্যাল মিডিয়াতে দেখেন, রোজই হচ্ছে। সেখানে শুধু আমি, আমার স্ত্রী, আমার ছেলে বা আমার মেয়ে, এই নিউক্লিয়ার ফ্যামিলি। বাবা মাকে একটা 500,000 টাকা পাঠিয়ে দিলাম তো পাঠিয়ে দিলাম, হ্যাঁ, ওল্ড এজ হোমে রেখে দিলাম তো রেখে দিলাম, ব্যাস কর্তব্য শেষ হয়ে গেল। এ হচ্ছে রাজস্বিক কর্ম। এত সেলফিশেরা যে নিজেকে ছাড়া বাইরে কিচ্ছু ভাবতে পারে না। এই জন্য এদের কি হয়, স্পিরিচুয়াল লাইফটা স্ট্যাগনেট হয়ে যায়। সাত্বিক কর্মে যেরকম স্পিরিচুয়াল লাইফটা উপরের দিকে যায়, রাজসিক কর্মে স্পিরিচুয়াল লাইফটা স্ট্যাগনেট হয়ে যায়। তার মধ্যে যারা একটু একটু ভালো কাজ করে, একটু একটু এতে লোকেদের হেল্প করে, তাদের একটু স্পিরিচুয়ালি একটু বেনিফিটেড হয়। আরেকটা যে তামসিক কর্ম, সেটা আটারলি সেলফিশ, লাইক রাজসিক কর্ম, কিন্তু তাতে যদি অপরের ক্ষতি হয় তো হোক,
আমার লাভ হওয়া উচিত, অপরের ক্ষতি হয় তো হোক, তো আমার লাভ হওয়া উচিত। এইটাই আজকাল মানুষ বেশি করছে, এই তামসিক কর্ম। এতে কি হয়? স্পিরিচুয়াল ডাউনফল, আরো অন্ধকার থেকে অন্ধকারের দিকে যেতে থাকে। তিন রকম ভাবে কর্ম হয়, একটা সাত্বিক কর্ম, একটা রাজসিক কর্ম, একটা তামসিক কর্ম। এবার যোগের দিকে আসুন। একটা হচ্ছে সাত্বিক কর্মযোগ, একটা হচ্ছে রাজসিক কর্মযোগ, একটা হচ্ছে তামসিক কর্মযোগ। যে সাত্বিক কর্মযোগ করছে, সাত্বিক ভাবে অ্যাটিটিউডটা যার সাত্বিক, সে সমস্ত কাজ ঈশ্বর অর্পণ বুদ্ধিতে করে, যে আমার কাজটা পুজো হিসেবে আমি করছি। আমি যখন পুজো হিসেবে করব, তখন আমার স্পিরিচুয়ালি আপলিফমেন্ট হবে, আমি স্পিরিচুয়ালি ওপর দিকে যাব। সব ব্যাপারে যদি ঈশ্বরকে মাঝে রেখে কাজ করে, তাহলে তো তার ঊর্ধ্বমুখী জীবন তো হবেই। যে রাজসিক কর্ম করছে, রাজসিক কর্মযোগ করছে, কর্মযোগের তিনটে হচ্ছে, মানে এটা যোগের হচ্ছে অ্যাটিটিউড। রাজসিক ভাবে যে যোগ করছে, তার এফিশিয়েন্ট হতে পারে, কিন্তু তার এই ঈশ্বর অর্পণ বুদ্ধি নেই। এই জন্যে ও স্পিরিচুয়ালি স্ট্যাগনেট হয়ে থাকে, স্পিরিচুয়ালি উপরে উঠতে পারে না। যারা কাজ তো করে, কিন্তু কাজ করার পেছনে অ্যাটিটিউড হচ্ছে সে এফিশিয়েন্ট, কিন্তু ঈশ্বর অর্পণ বুদ্ধি দিয়ে করছে না, ডিউটি দিয়ে করছে। তার উদ্দেশ্য হচ্ছে নেম এন্ড ফেম, তার ছবিটা ছাপলো কিনা, সে বেস্ট ওয়ার্কারের প্রাইজটা পেলো কিনা, এই সব তার থাকবে। সে স্পিরিচুয়ালি স্ট্যাগনেট হয়ে যাবে। আর যে তামসিক ভাবে কর্মযোগ করছে বা তামসিক ভাবে অ্যাকশন করছে, তার কাছে ওয়ার্ক ইজ বোরডম, ওয়ার্ক ইজ বার্ডেনসাম। তার কাজের মধ্যে কোনো আনন্দ নেই, কোন রকমের ঠেলে ঠুলে আধকাচা কেরম একটা কাজ করে ছেড়ে দিল। তার নিজেরও কোনো লাভ হয় না, সোসাইটি হতে কোনোভাবে লাভবান হয় না, আর তার স্পিরিচুয়াল ডাউনফল হয়। এইখানে ভগবান একদম প্রথমেই এই কর্মযোগকে উনি ভাগ করে দিলেন, যে কর্ম এবং যোগ, ওর মধ্যে দুটো শব্দ আছে। কর্ম মানে হচ্ছে প্রপার অ্যাকশন, আর যোগ মানে হচ্ছে প্রপার অ্যাটিটিউড। এই নিয়ে 17 চ্যাপ্টারেও অনেক কথা আসবে, আর 18 চ্যাপ্টারেও অনেক কথা আসবে। কিন্তু এখন যেহেতু কর্মযোগ শুরু হয়েছে, তো আপনাদের আমি এইটা একদম পরিষ্কার করে বলে দিলাম, যেরকম এখানে বললেন, यज्ञार्थात कर्मणो अन्यत्र लोकोयम कर्म बंधना तस्मात् कर्म कौन्तेय মুক্ত সঙ্গ সমাচার। এই যে ডিউটি বাউন্ড কর্ম, আমার ডিউটি আমি করব। আমি মা বা বাবা হয়েছি, আমার সন্তানের প্রতি যা ডিউটি আমি করব। আমি অফিসে যাচ্ছি, যার জন্য আমি মাইনে পাই, যে আমার কেউ দেখুক না দেখুক, আমার ডিউটি। আজকে আমি একটা ঘটনা শুনলাম, এক ভদ্রলোক, সে ডিএলআরও অফিসে কাজ করেন। তো তার কাছে একজন কাজ করাতে এসছেন। উনি বলেছেন যে আমাকে সব পেপার দিয়ে যান, তারপর আমি দেখছি কি করা যায়। তাকে পেপার দিয়ে এসছে। ও 5-6 দিন পরে ফোন করে জানাচ্ছে যে আপনার কাজ হয়ে গেছে, এসে যান। তা আজ কাজ যখন হয়ে গেছে, তখন ও ফাইলটা দিয়েছে। সে এক তাড়া নোট ওকে দিয়েছে, এক তাড়া নোট, একটা বান্ডিল। তখন বলছে এটা কি? বলছে না, যে যে এখানে বসে সে তো নেয়, আমরা দিয়েই থাকি। উনি তখন ওই পোস্টে নতুন এসেছিলেন। উনি বলছেন
আপনি দিয়ে থাকেন ঠিক আছে, কিন্তু আমি নিয়ে থাকি না, আপনি ওটা নিয়ে নিন, ওটা আপনার পকেটে রাখুন। সে লোকটা তো অবাক হয়ে গেছে, এরকম মানুষ আছে নাকি অফিসে, ডিএলআরও অফিসে সে এত একটা কাজ করে দিল, তার একটা পয়সা নিল না। তো পয়সাটা সে ফেরত পকেটে নিয়ে রেখে নিল, কিন্তু বাইরে গিয়ে দাঁড়িয়ে আছে অফিসের। এই ভদ্রলোক কোনো কাজে তার সাহেবের সঙ্গে দেখা করতে যাচ্ছেন, তখন দেখছেন যে ওই ভদ্রলোক দাঁড়িয়ে আছে। বলছে কি ব্যাপার, এখনো দাঁড়িয়ে আছেন, আপনার কিছু কাজ আছে নাকি? বলছে না না, আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যে আজও এমন লোক আছেন নাকি যে এরকম একটা কাজ করে দেবে, তার জন্য কোনো পয়সা নিচ্ছে না। বলছে আমি পয়সা নেবো কেন, আমি তো মাইনে পাই ওটার, আমি আমি ওর ভাবে পয়সা নিই না, আমি নিতে পারবো না, ওটা আমার রুচিতে বাঁধে, আমি পারবো না। আপনি যান এখন বাড়িতে, আহ, আপনার কাজ তো হয়ে গেছে। সে লোকটা অবাক হয়ে চলে গেল। এই দেখুন, এই হচ্ছে কর্তব্য কর্ম। হ্যাঁ, আচ্ছা তার জন্য কি কিছু কম হলো, সে কিছু কম পেল? কিছুই না। অন্যরা যেরকম আছে, তিনি তার থেকে অনেক বেশি সুখে, অনেক বেশি ভালো, আর অনেক বেশি নিশ্চিন্তে আছেন। এইটাই তার ফল। কে সম্মান করলো কি করলো না, এটা তো হঠাৎই আজকে আমি শুনলাম এক ভদ্রলোকের সম্বন্ধে। এরকমও মানুষ আছে যে ডিআর অফিসে বসে, যেখানে একটা মানুষ ধনকুবের হয়ে যায়, এত ঘুষ খায়, সেখানে সেই মানুষটা অনেক বছর থেকেছে, একটা পয়সা কারুর নেয়নি, একটা পয়সা কারুর নেয়নি। এই হচ্ছে সাত্বিক কর্ম। আর ওই যে করে দিল, ওই যে অ্যাটিটিউড, ওটাকে বলে সাত্বিক অ্যাটিটিউড। এরকম যখন হবে, তখন তার উন্নতি কে ঠেকাবে? তার উন্নতি ভগবানের, ভগবান দেখছেন, ভগবান তাকে নিজের দিকে টেনে নিয়ে চলে যাবেন। তো এইখানে এই জন্য বলছে यज्ञार्थात् कर्मणो अन्यत्र लोकोऽयं कर्म बन्धनः तदर्थं कर्म कौन्तेय मुक्त संग समाचर। তারপরে বলছে সা যজ্ঞ প্রজা সৃष्ट्वा পুরোবাচ প্রজাপতি অনেন প্রসবিশ্বধ্বম এষ বৌতিষ্ঠ কামধু। বলছে দেখো, এই সমস্ত সৃষ্টিটা কিন্তু এই যজ্ঞের মাধ্যমেই এসছে। ব্রহ্মা নিজের কর্তব্য করেছেন, এই সৃষ্টিটা এসছে। এই সৃষ্টির মধ্যে যার যার স্টিপুলের ডিউটি সব ঠিক করা আছে, আর সবাই যদি নিজের ডিউটি ঠিক মতন করে, এই সৃষ্টিটা ভালোভাবে করবে, চলবে। মানুষকে তো তিনি বেদ দিলেন এই ব্রহ্মার মাধ্যমেই, মানে জ্ঞান তত্ত্বটা দিলেন। পশু পাখিদের তো দেননি, পশু পাখিদের দেননি, কিন্তু পশু পাখিরা কোনোদিন নিজেদের যে নিয়মের মধ্যে ওরা বদ্ধ, সেটা কখনো ভাঙে না। গাছপালাও নিয়ম ভাঙে না, জল প্রকৃতিও নিয়ম ভাঙে না। তারা যে যার নিয়মের মধ্যে আছে। নিয়মটা কে ভাঙে? একমাত্র মানুষ। মানুষ, যাকে বেদ দেওয়া হয়েছে যে কিভাবে কর্ম করবে, কিভাবে কর্ম করলে তোমরা উন্নত হবে, তোমরাই সবচেয়ে প্রথমে এই সৃষ্টিটাকে একেবারে ভেঙে চুরে সর্বনাশ করে দিচ্ছে, সর্বনাশ করে দিচ্ছে একেবারে সৃষ্টিটাকে। হ্যাঁ, তাদেরই অথচ বেদ দেওয়া রয়েছে, জ্ঞানটা তাদের কাছে দেওয়া রয়েছে। তাই জন্যই বেদ বলছেন না প্রজায়া না ধনে না ত্যাগে নেই মৃত্যুত্ব মানুষ। যারা এই বেদ বিরোধী কাজ করবে, বেদ বিরোধী কাজ মানেটা কি? ওই যে বললাম আগের দিন পঞ্চযজ্ঞের কথা, বেদেরই কথা। দেব যজ্ঞ, ঋষি যজ্ঞ, পিতৃযজ্ঞ, নৃযজ্ঞ, ভূত যজ্ঞ, এই পঞ্চ যজ্ঞ তো আমাদের করতেই হবে। কেন? আমাদের 5টা ঋণ আছে তো।
দেবতার প্রতি ঋণ আছে, ঋষির প্রতি ঋণ আছে, পিতৃদের প্রতি ঋণ আছে, অন্য মানুষদের প্রতি আমার ঋণ আছে, আর এই এই যে কি বলে এনভায়রনমেন্টের প্রতি আমার একটা ঋণ আছে। সেগুলো আমাকে তো দিতে হবে, সে আমরা দিচ্ছি না, আমরা আমাদের যোগ্য ঠিক মতন করছি না। যোগ্য ঠিক মতন করতে হবে, তাহলে দেখবেন এই সৃষ্টিতে এই সমস্যা হতো না। এই যে ইমব্যালেন্স হয়ে গেছে, এই ইমব্যালেন্স হতো না। এত বলছে রাশিয়া, চাইনা, ইউএসএ এত অ্যাটমিক আর্সেনাল জমা করেছে এরা, শুধু ভয়ে, শুধু ভয়ের উপরে বেস করে বলছে এত নিউক্লিয়ার আর্সেনাল জমা করেছে, বলছে যার মধ্যে যদি ফাটে ওগুলো, এই সৃষ্টিটাকে 50 বার উড়িয়ে দেওয়া যাবে। 50 বার সমস্ত সৃষ্টিটাকে একদম নিশ্চিহ্ন করে ফেলা যাবে। এত সব নিয়ে বসে রয়েছে, এত এদের কাছে ক্ষমতা। এই যে এখন তারা এই জন্য চেষ্টা করছে যাতে ইরান আবার বানাচ্ছে। আমেরিকার খুব চেষ্টা যে ইরান না বানিয়ে ফেলো, ও একটা নিউক্লিয়ার পাওয়ার হয়ে যাবে। ও নিউক্লিয়ার পাওয়ার, ওরা তো একদম ফ্যানাটিক। ও যে কোথায় ওই অ্যাটম বোমা মেরে দেবে তার কোনো ঠিক নেই। এই জন্য এরা পেছন থেকে ইসরায়েলকে তুল দিয়ে চলেছে, অ্যাটাক কর, অ্যাটাক কর, না তো এখন তোর গায়ে ফেলবে, তো দেশটাই উড়ে যাবে একটা অ্যাটাকে। ওর আগে একটা দুমদাম দুমদাম অ্যাটাক করলো, ইরানের ইসরায়েলের মধ্যে এখন লেগে গেছে, কারণ ওরা জানতে পেরে গেছে যে এরা মারবে। এই জন্য যেখানে ওদের ফ্যাসিলিটি ছিল, যেখানে কি ওই ইউরেনিয়ামকে ওই কি করে একটা একটা শব্দ আছে, বলছে সেইখানেই মেরেছে একেবারে। আর সেটাও ওপর থেকে মাটি, প্লেন ওপর থেকে বোঝাই যাবে না যেখানে নিউক্লিয়ার ফ্যাসিলিটি আছে। সেখানে 3 তলা আছে মাটির তলায়, অনেক তলায় গিয়ে 3 তলা করা আছে। তার একতলায় মানে সবচেয়ে নিচে সেই ইউরেনিয়ামকে সেই ওরা করছে, কি বলছে ওটা শব্দটা আমি ভুলে গেলাম, সেই দিয়ে ওরা সেই বম তৈরি করবে, সেইখানে গিয়ে বোমা মেরে দিয়েছে। এখন কি হবে ভগবানই জানে। এই সব কাণ্ড চলছে। এরা তো সব বেদ বিরোধী কাজ, বেদ বিরোধী কাজ এগুলো করছে। হ্যাঁ, ভারত কখনোই এগুলোকে সমর্থন করেন না, কিন্তু এই অবস্থার বিপাকে পড়ে নিজেকে শক্তিশালী করার জন্য, নয়তো এরা তো শেষ করে দেবে ভারতকে। তাই জন্য এরা কিছুটা করে রেখে দিয়েছে নিজেরকে বাঁচানোর জন্য। বেদের বিরুদ্ধ কাজ হচ্ছে এগুলো। এখানে বলছেন সয়জ্ঞা প্রজা সৃষ্টা পুরোবাচ প্রজাপতি, একদম পুরাকালেই প্রজাপতি মানে ব্রহ্মা, তিনি যখন সৃষ্টি করেছেন, তিনি যজ্ঞের মাধ্যমেই এই সৃষ্টিটা করেছেন। তোমরাও যারা সৃষ্ট জীব, তোমাদেরকেও ওই যজ্ঞ দিয়েই সবাইকে সুখে থাকতে হবে। যজ্ঞ হবে আমাদের জীবনের আদর্শ। যজ্ঞ মানে হচ্ছে কর্তব্য কর্ম, কর্তব্য কর্ম মানেই হচ্ছে নিষ্কাম কর্মযোগ। দেখুন নিষ্কাম কর্মযোগের কত বড় ইম্পর্টেন্স। আর মানুষ নিষ্কাম কর্মযোগ করলে একদিকে ওর মুক্তির পথ প্রশস্ত হবে, একদিকে জগতের মধ্যে সে শান্তি আনতে পারবে। তারপরে বলছেন দেবান ভাবয়তানেন তে দেবা ভাবয়ন্তু পরস্পরম ভাবয়ন্তঃ শ্রেয় পরম বাপসতঃ। এ খুব ভালো শ্লোক এটা। বলছে এই দেবতারা এইভাবে এই যজ্ঞ দ্বারা তোমরা আমার শরীরভূত দেবতা দিগকে হৃতাহুতি প্রদান পূর্বক প্রীতি করো। আর সেই দেবতা সকল জল বৃষ্টি দ্বারা অন্ন পানি উৎপন্ন করিয়া তোমাদের বৃদ্ধিপ্রদ হউন। এইরূপ পরস্পরে বৃদ্ধি প্রাপ্ত হইয়া তোমরাও দেবতারা অভিষ্ট অর্থ প্রাপ্ত হও। তার মানে হচ্ছে
যে দেখো সমস্ত যে এই যে সৃষ্টিটা, এটা আদান প্রদানের উপরে দাঁড়িয়ে আছে। তুমি দেবতাকে দেবে, দেবতা তোমাকে দেবে, এইভাবে একটা এটা একটা সুন্দর সৃষ্টি হতে পারে। একবার শুক্রাচার্য ভগবান বিষ্ণুর কাছে চলে গেছেন। ভগবান বিষ্ণুর কাছে গিয়ে বলছেন, আপনি দেবতাদেরই সাহায্য করেন কেন? অসুররাও তো বেদ টেদ সবই পড়েছে, অসুরদের তো আমিই গুরু, কিন্তু আমি দেখছি আপনি অসুরদেরকে ভালো চোখে দেখেন না। শুক্রাচার্য গিয়ে বিষ্ণু এইটা বলছে, বলছে আচ্ছা ছাড়ো, ওইসব কথা ছাড়ো, আমি একটা খুব বড় ভোজ দিচ্ছি, খুব বড় একটা ভোজ দেব, যাতে সমস্ত তোমাদের অসুররা রাক্ষসরা সবাই নিমন্ত্রিত। আর ওদিকে দেবতাদেরও খবর পাঠিয়ে দেওয়া হচ্ছে, অমুক তারিখে ভোগ হবে, তোমরাও সব চলে আসবে। সে বিশাল হলের মধ্যে সব অসুর রাক্ষসরা বসে আছে, অন্য হলটার মধ্যে সমস্ত দেবতারা বসে আছে, আর নানান সুন্দর সুন্দর খাবার টাবার সব তৈরি হয়েছে। সে খাবারের দেখেই তো অসুরদের সব জিভে জল আসা শুরু হয়ে গেছে, এত ভালো ভালো রান্না হয়েছে। এই শুক্রাচার্য বলে দিলেন যে ওদেরকে বলে দাও, তোমার চেলাদেরকে, যে খেতে পারে কিন্তু কোনোই বেঁকাতে পারবে না, কোনোইটাকে বেঁকাতে পারবে না, কোনোই সোজা করে খেতে হবে। তো বলে দিলেন শুক্রাচার্য, এই তোমরা খাও, কিন্তু কেউ কোনোই বেঁকাতে পারবে না। একটা একটা করে লাঠি বেঁধে দেওয়া হলো, দুই হাতে, দুই হাতে এরকম করে লাঠি বেঁধে দেওয়া হলো, যে কোনোই তোমরা বেঁকাতে পারবে না, কোনোই সোজা করে খেতে হবে। ওদিকে বৃহস্পতিকেও বলে দেওয়া হলো, যে দেবতাদের বলে দাও যে তারা খাওয়া আরম্ভ করতে পারে, তাদেরও এরকম একটা করে বাঁশ বেঁধে দেওয়া হবে কঞ্চিতে, এই কনুয়ে, যাতে কোনোই না বেঁকাতে পারে, তারপরে খাওয়া শুরু করবে। ওদেরও বাঁশ বেঁধে দেওয়া হলো। কিছুক্ষণ পরে বিষ্ণু ভগবান শুক্রাচার্যকে বলছে, যাও তোমার চালাদের দেখে আসো তো কতটা খাওয়া হলো, যে কি হলো। শুক্রাচার্য দেখছে সব মাটিতে ছিটিয়েছে, কিচ্ছু খেতে পাচ্ছে না। কেন খেতে পাচ্ছে না? ওই যে কোনোই বেঁকাতে পারবে না, তোরা করছে কি, এরকম করে খাবারটাকে নিয়ে হাওয়ায় ফেলছে, হাওয়ায় ফেলে মুখটাকে নিচে আনছে, ওতে আর কতটা খাবার যায়, সব খাবার মাটি। মহারাজ আওয়াজ আসছে না। শম্পা, আওয়াজ আসছে না? হ্যাঁ, আওয়াজ আসছে তো। কে আসছে, বলছে জানি আওয়াজ আসছে না? আওয়াজ আসছে। কে বলছে আওয়াজ আসছে না? তো যা হোক, তো বলছে গিয়ে দেখলো একটা রাক্ষসও কিচ্ছু খেতে পায়নি, সমস্ত খাবারটা মেঝেতে পড়ে আছে। এখন শুক্রাচার্যকেই বলল যে এবার গিয়ে দেবতাদের ওখানে দেখো। দেবতাদের ওখানে গিয়ে দেখে কি, ওদেরও কোনো বাঁশ বাঁধা রয়েছে, কোনোই মুড়তে পারবে না। মাঝে খাবার রেখে আমের সামনে দুজন দেবতা বসে আছে, এ ওকে খাওয়াচ্ছে, এ ওকে খাওয়াচ্ছে, সবাই একদম ঘুরে খেলো। তখন বিষ্ণু বলছেন শুক্রাচার্যকে, বুঝলে কেন আমি দেবতাদের পক্ষপাত নিই? এই জন্য, এরা হচ্ছে আটারলি সেলফিশ, এরা নিজেরটা ছাড়া আর কিচ্ছু বোঝে না। হ্যাঁ, আর দেবতাদের দেখো, এরা একজন অপরকে খাইয়ে দিচ্ছে, এরা সবার পেট ভরে গেল।
এইখানে এটাই বলছেন, হ্যাঁ, দেবান ভাবয়তানেনা তে দেবা ভাবয়ন্তুয়া। দেবতা যেরকম, তুমি যদি দেবতাদেরকে যদি এ করো, খাওয়াও, ওদের যদি সন্তুষ্ট করো, দেবতাও তোমাকে সন্তুষ্ট করবে। এই করে একে অপরকে সন্তুষ্ট করতে হয়। আর আমাদের দেবতা কারা? ওই যে পঞ্চদেবতা, দেবঋণ, হ্যাঁ, ঋষিঋণ, পিতৃঋণ, নৃঋণ, ভূতঋণ। পিতৃপুরুষদের যারা তর্পণ করে, পিতৃপুরুষদের যারা জল দেয়, তাদের আশীর্বাদ সব সময় আসে, সব সময় তাদের আশীর্বাদ আসে। যারা দেবঋণ, যারা দেবতা কে কি বলে পূজা আদি করে, দেবতার আশীর্বাদ আসে। ঋষি ঋণ, যারা স্বাধ্যায় করে, শাস্ত্র তাকে কৃপা করে। নৃঋণ, অন্য মানুষকে যখন আপনি সেবা করছেন, অতিথিকে যখন আপনি সেবা করছেন, অতিথির আশীর্বাদ আপনার কাছে আসে। ভূত ঋণ, যদি আমরা ইকোলজিক্যাল ব্যালেন্স ঠিক রাখি, ইকোলজিও ঠিক থাকবে, মনসুনও ঠিক সময় আসবে, ফসলও ঠিক মতন হবে, সব কিছু ঠিক মতন চলবে। নদীকে যদি আমরা নোংরা না করি, নদীগুলো যদি শুদ্ধ জল দেয়, তাহলে সব ভালো থাকবে। এরকম করে একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট এখানে। আর আমরা ভাবছি যে সব আমিই ভোগ করব, আমার ভোগ। এই কদিন আগে ঈদের পরে ঢাকার একটা ছবি এসছে, ঈদের পরের দিনের, আর তার পাশে আরেকটা ছবি এসছে আমাদের ভারতের কোন জায়গায়। বলতে দেখো ওদের উৎসবের পরে রাস্তার অবস্থা দেখো, চওড়া চওড়া রাজপথ, গরুর রক্তে, ছাগলের রক্তে লাল হয়ে রয়েছে। ওটা যেন পুরো রাস্তাটা কেউ লাল পেন্ট করে দিয়েছে। খুব ওপর থেকে ড্রোন থেকে ছবিটা তুলেছে, এসছে, আমি ফেসবুকে পোস্টও করেছি। আর দেখা ভারতের একটা উৎসবের পর বলছে রাস্তায় রাস্তায় আলপনা, হ্যাঁ, ফুল, এইসব। দেখছো কেমন ভাবে ইকোলজিক্যাল ইমব্যালেন্স করছে এরা। এই করে 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 সৃষ্টিটাকে পুরো নষ্ট করে দিচ্ছে। এই কদিন আগেই উঠেছিল একটা কথা, বলছে পাকিস্তানে যে এই অ্যাটমিক রেডিয়েশন যদি ছড়িয়ে থাকে, সেটা একমাত্র বাঁচাতে পারে তোমাকে গোমূত্র খেতে হবে, ঘরের দরজা জানলাগুলো বন্ধ করে ওখানে গোবর লাগাতে হবে, মাটিটাকে দেশি গরুর গোবর দিয়ে লিপতে হবে, তাহলে ওখানে রেডিয়েশন কাজ করবে না। বলছে এদের এখানে তো গরুই নাই, গরু তো এরা সব খেয়ে ফেলে শেষ করে দিয়েছে। কত বড় হেলথ হ্যাজার্ড হয়ে গেছে গরু না থাকাতে। তো এই জন্যে এখানে বলছে দেবান ভাবয়তানেনা তে দেবা ভাবয়ন্তু বা পরস্পরম পরস্পরম ভাবয়ন্তঃ। এইটা খুব ইম্পর্টেন্ট কথা। পরস্পর, আপনি যার জন্য করবেন দেখবেন তার কাছ থেকে আপনি পাবেন। শ্রেয় পরম, এই করে দুজনই শ্রেয়কে লাভ করবে। আজকে এই অবধি থাক, 11 নম্বর শ্লোক অবধি। কালকে 12 নম্বর শ্লোক থেকে আগে চলবো। এই 20 নম্বর শ্লোক অবধি একদম কর্মযোগ। এই 20 নম্বর শ্লোকের মধ্যে কি সুন্দর ওরা দেখুন ভগবান এটাকে ডেভেলপ করছেন। আপনি একটা শ্লোক পড়ুন, আর গীতা পড়ার সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, প্রত্যেক শ্লোকের সাথে কিন্তু প্রত্যেক শ্লোকের কানেকশন আছে। এটা হ্যাপজার্ড বলা নেই, এটা একটার সঙ্গে আরেকটার কানেকশন আছে, অধ্যায়ের সঙ্গে অধ্যায়ের কানেকশন আছে। হ্যাপজার্ড কর্মযোগের পরে জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ, ঠিক ওটার একটা কানেকশন আছে। শঙ্করাচার্য নিজের ভাষ্যে সেই কানেকশন গুলো দিয়ে দিয়েছেন, সেইগুলোকে লক্ষ্য রাখতে হবে পড়ার সময়। যে কিভাবে দেখুন কৃষ্ণ, এটা তো উনি এইটা ডিসকোর্সের মতন বলে যাচ্ছেন, তো সেই ডিসকোর্সটাকেই এই কবিতার ছলে বা শ্লোকের ছলে ভগবান ব্যাস লিখেছেন। ডিসকোর্সটার মধ্যে কিন্তু একটা
একদম আছে, একটা মানে সমরসতা আছে, এটা একটা মিনিংফুল, একটার সঙ্গে আরেকটা শ্লোক আলাদা নয়, ওটা একটাই শ্লোকের পরে আরেকটা শ্লোক, যেন একটাই সেন্টেন্সকে তারপর নেক্সট সেন্টেন্সটা বলছে, এইভাবে আছে, ওইভাবে আপনাদেরকে পড়তে হবে। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু। প্রণাম মহারাজ। মহারাজ। প্রণাম মহারাজ। মহারাজ